অ্যামাউন্টটা অনেক বেশি, এটা মাথায় নিলে হবে না। সারা পশ্চিমবঙ্গে 17 কোটির ওপরে মানুষ, একটা জীবনের দাম 100 টাকা, 100 টাকা করে যদি দেয় তবে কিন্তু মানে ইজিলি 1-2 দিনের মধ্যে ফান্ড অ্যারেঞ্জ হয়ে যাবে। এটা যে 16 কোটি এইটা চিন্তা করলে কিন্তু হবে না। একটা জীবনের দাম 100 টাকা, এইটুকানি আমি সাহায্য চাইছি, এইটুকানি আমার জন্য করে দিন। আমি কথা দিচ্ছি যে আমার মেয়ে, আমি জন্ম দিয়েছি ঠিকই, সারা ভারতবর্ষের জন্য আমার মেয়েকে আমি ছেড়ে দেবো, যে ও যে বড় হয়ে সুস্থ হোক, ওর বড় হয়ে যদি সেই জায়গায় ও যেতে পারে, আমি সারা ভারতবর্ষের মেয়ে হিসাবে ওকে আমি রাখবো। আমার নিজের মেয়ে বলে আমি কখনো দাবি করব না। বর্তমান বয়স এখন কত আছে? বর্তমান বয়স এই 6 মাসেও পড়েছে। আর যে ইনজেকশনের কথা বলা হচ্ছে, ইনজেকশনটা দিতে কত টাইম আছে হাতে? দেখুন, অ্যাকচুয়ালি ইনজেকশনটা এই বাচ্চাদের, SMA বাচ্চাদের 1.5 বছর টাইম দেওয়া থাকে, কিন্তু হঠাৎ করে ও যে এত ক্রিটিক্যাল অবস্থায় চলে এসছে, ডাক্তারের সেখানে বলছে ইমিডিয়েটলি ওই ইনজেকশনটা দিতে হবে, নালে কিন্তু ওকে সার্ভাইভ করানো যাবে না। যত দিন যাচ্ছে আরো উইক হয়ে যাচ্ছে, মানে যে নিজের শ্বাস নেবে সেই শ্বাস নেওয়ার ক্ষমতাও নেই। এই রোগটার মূল শুরুই হয় শ্বাসকষ্ট দিয়ে। 26শে ডিসেম্বর এরকম অল্প অল্প হচ্ছিল বলেই আমরা মানে ভয় পেয়ে হাসপাতালে চলে এসেছিলাম, এটা ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ পার্ক সার্কাসে। এখানে আসার পরে ওনারা সঙ্গে সঙ্গে ভর্তি করে নেন। তো 2 দিন ওরা দেখলেন যে শ্বাসকষ্টটা কমে কিনা, তো কমছিল না, সেই কারণে ওরা ভেন্টিলেশনে আপাতত বাচ্চাকে দিয়েছে। আর ওর এই যে রোগটার জন্য একটাই ওষুধ, সেটা হলো জিন থেরাপি। সেটা এখনো ইন্ডিয়াতে দুর্ভাগ্যজনক এখনো ইন্ডিয়াতে অ্যাপ্রুভ হয়নি, সেটা বিদেশ থেকে কিনে আনে ওকে রিপ্রেজেন্ট করতে হবে। রিপ্রেজেন্ট করলেই তবে ও স্বাভাবিক জীবনটা আস্তে আস্তে আবার ফিরে পাবে। বুঝতেই পারছেন, ভেন্টিলেশনে আছে মানে শ্বাসটা সাপোর্টে দেওয়া আছে। যদি ভেন্টিলেশন থেকে আমরা বের করি হয়তো শ্বাসটা আর নিতে পারবে না, আমাকে ওকে হারিয়ে ফেলতে হবে। এটা আমার পক্ষে মেনে নেওয়া একেবারেই সম্ভব না, কারণ এর আগেও আমার একটি ছেলে হয়েছিল 2011 সালে। হ্যাঁ, সেও সেম রোগে আক্রান্ত হয়েছিল। ওকে আমরা 5 মাস 10 দিন নাগাদ ও আমার ছেড়ে চলে গেছে। আমি সেই জিনিস এখনো ভুলতে পারিনি। এর পরেও যদি ও আবার এরকম, পরের বাচ্চাও যদি এরকম হয়, আমরা কিন্তু মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব হবে না। আমাদের পুরো পরিবার আমাদের শেষ হয়ে যাবে। তো সবার কাছে, বিশেষ করে আমাদের মুখ্যমন্ত্রী, আরও যারা বিশেষ মানুষ আছে তাদের উদ্দেশ্যেও বলছি, যত তাড়াতাড়ি সম্ভব আমার মেয়ের জন্য কিছু ব্যবস্থা নিন, যাতে ও ট্রিটমেন্টটা তাড়াতাড়ি পায়, তাড়াতাড়ি ও সুস্থ হয়, এটাই আমি কামনা করছি। সিএম কিংবা পিএম এর সাথে কন্টাক্ট করার চেষ্টা করেছেন আপনি? কন্টাক্ট বলতে ওনাদের অফিসে আমি গেছিলাম, পিএম অফিস না, সিএম অফিসে গেছিলাম। ওখানে লিখিত আবেদন আমরা জানিয়েছি আমার বাচ্চার ব্যাপারে। তো ওনারা বললেন যে আমরা যথাসাধ্য চেষ্টা করব। হ্যাঁ, ওনারা স্পেশাল ফাইলও রেডি করেছেন, কিন্তু এখনও আমরা সেখান থেকে কোনো, আজকে 4-5 দিন হয়ে গেছে আমরা জমা দিয়ে এসেছি, এখনও সেইভাবে আমরা কিছু রিপ্লাই এখনও পাইনি। দিদির মুখ থেকে আপনারা শুনলেন বাচ্চার কি কন্ডিশন আছে। আপনাদের কাছে একটা কথাই বলবো, সারাদিনে আমরা কত টাকা কত থেকে খরচা করে ফেলি। আপনাদের একটু সহযোগিতায় একটা বাচ্চার নতুন জীবন ফিরে পেতে পারে। যে যতটুকু পারেন একটু সাহায্য করার চেষ্টা করুন। আর যদি একান্তই সাহায্য না করতে পারে টাকা পয়সা দিয়ে, সেক্ষেত্রে অন্যভাবেও সাহায্য করা যায়, বাচ্চার পাশে দাঁড়ানো যায়। ভিডিওটা প্রচুরভাবে শেয়ার করুন, যার কারণে প্রচুর মানুষের কাছে ভিডিওটা পৌঁছায়। এবং আপনারা যদি না পারেন, আপনাদের ওই শেয়ারের মাধ্যমে যাদের কাছে ভিডিওটা পৌঁছাবে তাদের দ্বারা যদি বাচ্চারা একটু সাহায্য পায়, সেটাও আপনাদের দ্বারা একটু হেল্প হবে। সবাই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন। আমাদের দৈনন্দিন জীবনে প্রচুর টাকা আমরা বিভিন্নভাবে বিভিন্ন দিক দিয়ে খরচা করে থাকি। যতটুকু পারেন একটু চেষ্টা করুন, নতুন জীবন একটাও পাবে। আমরা সবাই মিলে যদি চেষ্টা করি। আচ্ছা, দিদির স্ক্যানারটা আমি ভিডিওর মধ্যে দিয়ে দিচ্ছি। অনেক সময় কী হয়, স্ক্যানার দিয়ে অনেকে টাকা মারতে পারে না, সেক্ষেত্রে দিদির নাম্বারটা বলে দিচ্ছে, আপনারা সরাসরি দিদির সাথেও যোগাযোগ করতে পারেন। দিদি একটু নাম্বারটা বলে দিন আপনার। হ্যাঁ, আমার নাম্বার 9874248470। এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। কোনো অসুবিধা হয় আমি অবশ্যই তাদের সাথে কথা বলবো। আপনারা মাথায় রাখবেন, একমাত্র এই নাম্বার এবং এই স্ক্যানারেই টাকাটা মারবেন, এর বাইরে অন্য কোথাও মারবেন না। অনেক সময় অনেক রকম ফ্রড হচ্ছে, তো সেটা যাতে না হয়, আর যদি প্রয়োজন হয় অবশ্যই আমি ফোন নাম্বার তো দিয়েই দিলাম, অবশ্যই যোগাযোগ করতে পারেন।